কেমন আছেন সবাই? আমি নজমুল আলবাব। ভাবলাম একটু কথা বলি। কালকে থেকে ইচ্ছে ছিল কাজ শুরু করবার, কিন্তু যে মাতম দেখলাম, বাবারে বাবা! এই মাতম দেখে মনে হলো এই মাতমের মধ্যে কথা না বলাই উত্তম। মানুষের মনে এত দুঃখ, এত যন্ত্রণা, এত জ্বালা, যে কি হয়ে গেল কি হয়ে গেল। এটা আসলে ঘটেছে সম্ভবত ফেসবুকে। আমার যে বন্ধু সার্কেল যারা আছেন, সো কল্ড বাংলাদেশপন্থী, তাদের সংখ্যা বেশি। এবং অনেক অনেক বোকাচন্দ্র আমি দেখতে পেলাম। এই বোকাচন্দ্ররা এখনও মনে করে বাংলাদেশ মানে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ মানে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, মুক্তিযুদ্ধের সূতিকাগার, এই ইত্যাদি ইত্যাদি, এই যে লম্বা লম্বা গোল গোল কথা আছে, তারা এই বিশ্বাসের উপর এখনও নিজেকে ধরে রাখতে চায়। আমি এই বিশ্বাস থেকে মুক্ত হয়েছি। মুক্ত হওয়ায় যেটা হয়েছে, আমার সেরকম কোনো ভাবনা আসেনি। বিশ্বাস করেন, কামলা টামলা দিয়ে এসে কিছু সময় টিভির সামনে বসেছি, এই খবর টবর অল্প বিস্তর দেখছি, তারপর ঘুম দিয়েছি। কারণ রাতভর আপনারা ভোট গণেছেন, আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভোট হলো সেটা নিয়ে আর কি বলছিলাম। তো এইসব দেখার ওই লেভেলের সময় ছিল না। তারপর সকালে উঠেই তো খবরটা পেলাম, সুখবর। আমি খুবই ভালোভাবে এই খবরটা নিয়েছি, কারণ এটাই তো হওয়ার কথা ছিল, এটাই তো হবে। যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুক ফরে স্লোগান দিয়েছে, নিজেদেরকে রাজাকার ঘোষণা করেছে 2024 সালে, এবং সেটা আবার 2025-এ তারা যখন তার 1 বছর পূর্তি হয়েছে, তখনও কিন্তু তারা এই ঘোষণাটা আবার দিয়েছে। এর অর্থ তারা তাদের ঘোষণাটা যে একটা ফ্লুক ছিল না, রাগের মাথায় ছিল না, বুঝে শুনেই দিয়েছিল, সেটাই তো তারা আবার প্রমাণ করেছে 2025-এ এসে, যখন তারা সেই স্লোগানটা আবার দিয়েছে। আপনারা কি শোনেন নাই সেটা? তারপর গত 1 বছর ধরে যেসব ঘটনাবলী ঘটেছে, সেই ঘটনা ঘটার পরও যারা যারা এই বিষয়গুলো নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে এবং সূতিকাগার এইরকম গোলগুল বুলি নিয়ে মনের সুখ কাটতে চান, আমি সেই দলে নাই। তারপর ভোটের হিসাব দেখেন, 28টা পদের মধ্যে 22টাতে সরাসরি শিবির জিতেছে। একটাতে আমি শুনতে পেলাম সে 14 শিবির। একটা হলো সেই মেয়েটা যে জুলাইয়ের সময় আহত হয়েছিল, সেই মেয়েটা। তাহলে হলো কয়টা? 23-24 জন। একজন সম্ভবত মেঘমুল্লাদের গ্রুপের, আর আরেকজন সম্ভবতই স্বতন্ত্র। এর অর্থ হলো যে 28টা পদের মধ্যে 23টা একদম সরাসরি শিবির। এটা কি সহজ কথা? এই নির্বাচনের ফলাফল দেখার পরও দুঃখ ভারাক্রান্ত হবার তো কিছু নাই। ঘটনা ঘটে গেছে, এটাই হলো সত্য। আমি ভোটের হিসাবটা দেখলাম। আপনারা নিশ্চয়ই এতক্ষণে এটা জেনে গেছেন, সবাই সবখানে এই হিসাব নিয়ে কথা বলেছেন, নতুন জিনিসে সুইচ করেছেন, জাহাঙ্গীরনগরে চলে গিয়েছেন আপনারা। আমি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়ে গিয়েছি। ভোটের হিসাবটা দেখেন, পাকিস্তানপন্থী সাদিক কায়েম পেয়েছে 14,000 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্ধেক ভোটও পায় নাই, ছাত্রদল। এর মাধ্যমে ছাত্রদলও একটা হিসাব পেল আসলে তাদের অবস্থানটা কি। এটাও তো একটা ভালো বিষয়। জিএস পদে কিন্তু সেই একই ঘটনা ঘটেছে। ফরহাদের ভোট হলো 10,000-এর উপরে, 10,700-র মতো। ছাত্রদলের হামিমের ভোট 5,200 কত যেন। এইখানেও দ্বিগুণ ভোট। এজিএস এর পদে মহিউদ্দিন, শিবিরের মহিউদ্দিন 11,000-এর উপর ভোট পেয়েছে, সেখানে ছাত্রদলের ভোট মাত্র 5,000। তারপর এরকম অন্যান্য পদ ধরে বললে তো মাশাল্লাই হবে। এর অর্থ হলো তাদের সেই জনভিত্তিটা আছে। এখানে ভোট চুরি, কারচুপি ইত্যাদি ফিত্যাদি বলে মনের শান্তি কোড়ানো, ভোট কি বলে, ভোট বয়কট, কোনো মানে নাই তো। ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ভোট দিয়েছে, এবং জুলাইয়ের যে জঙ্গি আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনটা এই সমন্বয়ক আউল ফাউল বলে কোনো লাভ নাই। এটা এককভাবে শিবিরের আন্দোলন, এটা আবার প্রমাণিত হয়েছে এর মাধ্যমে। এই ভোটে সবচেয়ে ভালো যে জিনিসটা হয়েছে সেটা হলো তথাকথিত সমন্বয়কদের হামভাম টামটাম একদম বের হয়ে গেছে। তাদের ভোট দেখেন, এবং তাদের এই ভোট দেখার পর আপনারা আবারও বুঝতে পারবেন সমন্বয়ক বগাসবো। এদের ভোটের সংখ্যাটা দেখেন, তাদের ভিপি প্রার্থী আব্দুল কাদের পেয়েছে 668 ভোট। তারপর বাকের মজুমদার জিএস পদে পেয়েছে 800 ভোট, 845। আর আমার সবচেয়ে পছন্দের প্রার্থী এজিএস পদে চায়ওয়ালা রনি, মহিউদ্দিন রনি পেয়েছে 1,000 ভোট। এই আওকার দেখাটা তো জরুরি ছিল
বাংলাদেশের মানুষের জন্য এটা জানা প্রয়োজন ছিল যে সমন্বয়ক বলে তারা যাদেরকে মাথায় তুলে রাখছেন, যারা মেটিকুলাস ডিজাইন ফিজাইনের প্রধান অংশ বলা হচ্ছে, যাদেরকে মূল বিষয় বলা হচ্ছে, যাদের মূল এলিমেন্ট, তারা যে আসলে কিছুই ছিল না। সাদেক কায়েমরা যেটা বলছিল, শিবিরের ছেলেপেলেরা যা বলছিল সেটাই যে সত্যি, তাই ইলেকশনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। একটু আগে যেটা বলেছি, ব্যক্তিগতভাবে আমার শান্তি হলো ওই সমন্বয়করা ছেঁচা খেয়েছে, নিজের আওকাত বুঝতে পেরেছে। আশা করি এইটা ছড়ায় পড়বে অন্য সমন্বয়কদের মাঝেও। ওই যে কেচকিবান্দি আসিফ, তারপর গন্ধমাদন মাহফুজ, নাহিদ, কালাপাঠা, হাসনাত আবদুল্লাহ, তারপর বেঈমান, বিশ্ব বেঈমান, জাতীয় বেঈমান, সার্ভিস আলম, এরা আশা করি এখন বুঝবে যে তাদের যে আসলেই কিছু নাই। এই নির্বাচনে যারা দুঃখ পাচ্ছেন তাদের বিষয়ে আমি আরেকটা কথা বলি। ভাই, এটা নির্বাচনটা তো হয়েছে শিবির এবং গুপ্ত শিবিরের মধ্যে। মানে এই নির্বাচনে যদি ছাত্রদল জিততো তাহলে মুক্তিযুদ্ধের সপক্ষের আসলে কি ঘটতে পারত। আমি 3 জন প্রার্থী নিয়ে বলি। এখানে সাদেক কায়েম সরাসরি পাকিস্তানপন্থী, ছাত্রদলের আবিদ, সে কি মুক্তিযুদ্ধের সপক্ষের কেউ? অবশ্যই না। আপনারা শুধু ফজলুর রহমানকে নিয়ে তার মন্তব্যটা দেখেন। ফজলুর রহমান যখন মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলছেন, সেটা নিয়ে যখন মব করছে এনসিপি, সেটা নিয়ে যখন তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মব করছে, বিএনপি থেকে তাকে তারপর স্থগিত করা হচ্ছে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের, তখন তাকে ফজু বলেছে কিন্তু এই আবিদ। ফজলুর রহমান যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন, এই কথার সে বিরোধী, এটা কিন্তু এই একটা ঘটনায় প্রমাণিত হয়েছে। আরও তো শত শত আছে, সেগুলো তো বলে লাভ নাই। তারপর অন্য ভিপি প্রার্থী যে শামীমকে নিয়ে খুব আহ্লাদ দেখছি আমি, প্রথম থেকে খুব আহ্লাদ, যে বুদ্ধিজীবী মানুষ, লেখাপড়া জানা মানুষ, ইত্যাদি ইত্যাদি সুন্দর সুন্দর কথা বলে। আরে শামীমের থেকে তো ওই সিগারেট খাওয়া পোলাটার আমার বেশি ভাল লাগছে, সৎ। শামীম তো একটা অসৎ। শামীম একটা মবের নেতৃত্ব দেওয়া ছেলে। এই ছেলেরে ভালো বলেন কিভাবে? একটা ভালো ছেলে কোনোদিন যে কোনোভাবেই কোনো শিক্ষককে মব করে বিদায় করতে পারে? শামীম সেটা করে নাই। আরে সে যদি পীর ফকিরও হয়ে থাকে, তারপরে তো এরকম শিক্ষককে অপমান করা, একটা মববাদ ছেলেকে ভালো বলার কোনো মানে নাই। আপনারা একটু শান্ত হন, মন শান্ত করেন, মন প্রশান্ত করেন এবং আগামীর জন্য প্রস্তুত হন। ইরানের নির্বাচনের দিকে আপনারা একটু তাকাবেন। ইরানে কি হয়? ইরানের নির্বাচনে বলা হয় তিনি অপেক্ষাকৃত কট্টর, তিনি অপেক্ষাকৃত সহনশীল। নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থীদের বিষয়ে এই মন্তব্যগুলো করা হয়। তো এরা কারা? আলটিমেটলি তো এরা ওই রকমই, কম কট্টর আর বেশি কট্টর। কম কট্টর আর বেশি কট্টরের মধ্যে পার্থক্য কি? একজন ঢোলা প্যান্ট পরতে দেবে, আর একজন টাকনোর উপরে না পড়লে বাড়ি লাগাবে, বাটাম লাগাবে, এর বাইরে আর কিছু না। তো এখানেও যা হবে এটা এরকম হবে যে তিনি একটু কম পাকিস্তানপন্থী আর উনি একটু বেশি পাকিস্তানপন্থী, উনি একটু কট্টর পাকিস্তানি, উনি একটু কোমল পাকিস্তানি। এটা এই রিয়েলিটি মাইনা নিতে হবে। এই রিয়েলিটি মাইনা নিয়েই আগামী জীবন চালাতে হবে। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আবার দেখা হবে। টাটা।